বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কিছু জানায়নি। গত রোববার থেকে রাজধানীর এভিআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হাসপাতালে ভিড় না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। এরপরও প্রতিদিনই নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। বিএনপি চেয়ারপারসনকে সচক্ষে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ নিতে এভিআর কেয়ার হাসপাতালে যান দলের কয়েকজন নেতা। তারা গণমাধ্যমে বেগম জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানান। আমরা ডাক্তার জাহিদ ভাই উনি সার্বক্ষণিক আছেন, তার সাথে আমরা কথা বলেছি। গতকালকের চেয়ে একটু বেটার, আল্লাহ রহমতে। এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন। আশা করি উনি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতিনিধি বেগম খালেদা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার অবস্থা আগের চেয়ে উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন। তো সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষকালব্যাপী কর্মসূচি স্থগিত করেছে দলটি। বিজয়ের মাসে বিজয়ের মশাল, এটি স্থগিত করা হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।